বিকেলে তাসফির অনেকগুলো ফুল নিয়ে এসে সুন্দর করে মালা বানিয়ে হাতে পরে নিল। তার পাশাপাশি আমরা সারাদিন কী কী কাজ করলাম এবং কী কী খাওয়া দাওয়া করলাম তার একটা ভিডিও নিয়ে চলে আসলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। সকাল সকাল ঘুম থেকে ওঠার পর দেখি মা আজ সকালে নাস্তার জন্য বানিয়েছে বউয়া ভাত, তার সাথে 2 রকমের ভর্তা। প্রথমে বউয়া ভাতটা রান্না করে নিয়েছে, তারপর এখানে ভর্তা বানানোর জন্য শুটকি, মরিচ সব কিছু ভালোভাবে টেলে ধুয়ে পরিষ্কার করে ভর্তাগুলো বানিয়ে নিয়েছে। দেখুন ভর্তাগুলো দেখতে কত লোভনীয় দেখাচ্ছে, খেতেও কিন্তু মজা হয়েছিল। এর পাশাপাশি অনেকগুলো কাঁঠালের বিচি ভেজে নিয়েছিল খাওয়ার জন্য। কাঁঠালের বিচি ভেজে খেতে কিন্তু অনেক ভালো লাগে, আমার কাছে তো অনেক ভালো লাগে এবং ভর্তা খেতে কিন্তু আরও অনেক বেশি মজা। তারপর আমরা সকালে নাস্তা খেতে বসে পড়লাম। আমি তো 2 রকমের ভর্তা দিয়ে মেখে ঝাল ঝাল করে সকালের নাস্তাটা বউয়া ভাত দিয়ে খেয়ে নিলাম। এত মজা হয়েছিল বউয়া ভাত এবং ভর্তাগুলো খেতে অনেক ভালো লাগছিল। আর অনেক দিন ধরে মাংস খেতে খেতে মুখে আর কোনো মাংস খেতে ইচ্ছেই করছে না। এজন্য আর সকাল সকাল মা ঝাল ঝাল করে ভর্তা বানিয়েছে, এই ভর্তা দিয়ে আমরা সবাই একসাথে বসে সকালের নাস্তাটা খেয়ে নিলাম। যেমন মনে হচ্ছে অনেক দিন পরে ভর্তা দিয়ে ভাত খেলাম। আর সকালের নাস্তাটা অনেক মজা হয়েছিল। তারপর নাস্তা খাওয়া দাওয়া শেষ করে তারপর আমার দাদি আমাদের বালুর মাঠ থেকে কিছু ডাঁটা শাক নিয়ে এসেছে এবং ডাঁটা নিয়ে এসেছে। আজ ডাঁটা শাক রান্না করা হবে, তার পাশাপাশি চিংড়ি মাছ দিয়ে মিষ্টি আলু, ডাঁটা, গোল আলু দিয়ে তরকারি রান্না করা হবে। তারপর দাদি এগুলো কাটাকুটা করে নিচ্ছে। আমি এর ফাঁকে কিছু জামাকাপড় ভিজিয়েছিলাম, সেই জামাকাপড়গুলো সুন্দরভাবে ধুয়ে রোদে শুকাতে দিয়েছি। ইদানিং ধরে যে রোদ উঠেছে, রোদে অনেক গরম, আর গ্রামে তো অনেক গরম পড়ে। একটু পরপরই কারেন্ট যায়, কারেন্ট যাওয়ার পরে আরও বেশি অনেক গরম লাগে। জামাকাপড়গুলো রোদে শুকাতে দেওয়ার পর আমি এখানে রান্নাটাও বসিয়ে দিয়েছি। প্রথমে আমি ডাঁটা শাকটা ভাপ দিয়ে নিয়েছি, তারপর ডাঁটা শাকটা বাগার দিয়ে দিব। তার জন্য কড়াইতে পরিমাণ মতন তেল, তারপর রসুন কুচি, পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে ডাঁটা শাকটা বাগার দিয়ে আমি নামিয়ে রাখলাম। তার পাশাপাশি আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছের উপরে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ দিয়ে ভালোভাবে ভেজে এক সাইড করে নামিয়ে রাখলাম। এখন একই কড়াইতে পরিমাণ মতন তেল, তারপর পেঁয়াজ কুচি, কিছু পরিমাণ আদা রসুনের পেস্ট দিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি। এখন সব ধরনের গুঁড়া মশলাগুলো দিয়ে ভালোভাবে অনেকক্ষণ কষিয়ে নিয়েছি। কষানো হয়ে গেলে তারপর আমি এখানে চিংড়ি মাছ এবং ডাঁটা, আলু সব কিছু একসাথে দিয়ে ভালোভাবে অনেকক্ষণ কষিয়ে নিয়েছি। কষানো হয়ে গেলে তারপর কিছু পরিমাণ পানি দিয়ে দেব। পানিটা এখন ভালোভাবে অনেকক্ষণ জাল করে নেব। জাল করা হয়ে গেলে শেষে কিছু ধনিয়া পাতা দিয়ে মাছের তরকারিটা নামিয়ে নেব। দেখুন মাছের তরকারির কালারটা দেখতে কত সুন্দর দেখাচ্ছে, খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। আর ডাঁটা দিয়ে চিংড়ি মাছ রান্না করলে খেতে কিন্তু অনেক ভালো লাগে। আবির তাসফিল তো এমনি চিংড়ি মাছ খেতে অনেক পছন্দ করে, ওরাও অনেক মজা করে দুপুরে আজ ভাত খেয়েছে। তার পাশাপাশি কলিজা ফেপসাটাও গরম করে নিয়েছি। ঈদের দিনকে কলিজা ফেপসা রান্না করেছিলাম, কিছুটা ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেটা আজ নামিয়ে এনে গরম করে নিলাম। এই ছিল আজ আমাদের দুপুরে রান্নাবান্নার আয়োজন। রান্নাবান্না শেষ করে তারপর আমরা গোসল করে দুপুরে নামাজ পড়ে আমরা খাবার খেতে বসে পড়ব। সবার প্রথমে আমি আবিদকে খাবারটা খাইয়ে দেব। আবিদের জন্য আমি এখানে চিংড়ি মাছ, তার সাথে ফ্যাপসা নিয়েছি। আবিদ কলিজা খেতে তেমন একটা পছন্দ করে না, কিন্তু ফ্যাপসা খেতে অনেক পছন্দ করে। এই জন্য ওকে চিংড়ি মাছ আর ফ্যাপসা দিয়ে সুন্দরভাবে আমি দুপুরের খাবারটা খাইয়ে দিলাম। ও তো খেয়ে বলল অনেক মজা হয়েছে খেতে। তারপর ওর খাওয়া দাওয়া শেষ করার পর আমরা সবাই একসাথে বসে দুপুরের খাবারটা খেয়ে নিয়েছিলাম। দুপুরের খাবারটা খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই একটু বিশ্রাম নিচ্ছিলাম। বিকেলের দিক দিয়ে ঘুম থেকে ওঠার পর তাসফির অনেকগুলো ফুল নিয়ে এসেছে, সাথে ওর বান্ধবী ছিল। ফুলগুলো এনে বাসায় নিয়ে আসার পর বলতেছিল ওকে ফুলের মালা বানিয়ে দেওয়ার জন্য। তারপর ওরা বান্ধবীরা মিলে সবাই একসাথে বসে সুই সুতা দিয়ে ফুলের মালা বানিয়ে নিল। ফুলগুলো দেখুন দেখতে কত সুন্দর দেখাচ্ছে, আর এই ফুল দিয়ে ফুলের মালা বানালে কিন্তু অনেক সুন্দর দেখা যায়। তারপর ওরা সুই সুতা দিয়ে সুন্দরভাবে এক একে করে সবগুলো ফুলের মালা বানিয়ে নিল। ফুলগুলো দিয়ে সুন্দরভাবে ফুলের মালা বানিয়ে নেওয়ার পর তাসফিল হাতে পরে নিয়েছিল। দেখুন হাতে পরার পর কত সুন্দর দেখাচ্ছে। তাসফিল তো অনেক খুশি হয়ে গেল ফুলের মালা হাতে পরে। তারপর ওরা সুন্দরভাবে দুনো বান্ধবী ফুলের মালা হাতে পরে খেলাধুলা করছিল। এই ছিল আজ আমাদের সারাদিনের একটা ফুল ভিডিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমাদের সাথেই থাকবেন, লাইক, ফলো, সাবস্ক্রাইব করে তানজিন আক্তার ব্লগের পাশেই থাকবেন। সবাইকে ধন্যবাদ।